পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সরকার ইটভাটার বিরুদ্ধে আইন করলেও বিকল্প ব্যবস্থা তৈরি করে না। রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে গ্রিন প্রকিউরমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা ও গ্রিন বিল্ডিং শীর্ষক সেমিনারে মন্তব্য করেছেন উপদেষ্টা। সরকারের নীতি ও নির্দেশনায় পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি বলেন, ফসলি জমিতে ইটভাটার আগুন এবং ধোঁয়া সবুজায়ন নষ্ট করছে। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা ভেঙেছেন বলে দাবি করেছেন রেজওয়ানা হাসান। ধানমন্ডি লেক এখন বাণিজ্যিক স্থাপনা হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, ধানমন্ডি ক্লাব তো ট্রেনিং সেন্টারের জায়গা নয়, প্রাইভেট ক্লাবে এসে বড়লোকের ছেলে মেয়েরা ক্রিকেট খেলবে সেটি হতে পারে না। ধানমন্ডি এলাকার মাঠগুলোকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। আমি এখানে রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন, আপনাকে একটা অনুরোধ করি, আপনি একটা অফিস অর্ডার ইস্যু করে দেন যে কোনো আবাসন প্রকল্পের কোনো প্ল্যান পাস করা হবে না একটা পার্সেন্টেজ, যে এই পরিমাণ ব্লক ইউজ না করলে এই পার্সেন্টেজ প্রতি বছর আপনারা বাড়ান। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে একটা অনুরোধ থাকবে, ওরা ওইখানে একটা প্রাইভেট ক্লাব করে ফেলছে, সেই ক্লাবের লিগ্যালিটি কি? ওগুলো তো মানুষের খেলার মাঠ। প্রাইভেট ব্যবস্থাপনায় নিয়ে ওরা ওখানে নানান রকমের টার্ফ করেছে, নানান রকমের ট্রেনিং সেন্টার করেছে। এইখানের মধ্যে প্রাইভেট ক্লাব এসে আপনার বড় লোকের বাচ্চাদেরকে ক্রিকেট খেলাবে, এটা হইতে পারে না। ক্রিকেটের জন্য সরকার আলাদা ট্রেনিং সেন্টার করবে। এটা তো নেইবারহুড মাঠ, এই মাঠগুলোকে দয়া করে একটু উন্মুক্ত করে দেন, এটা খুবই জরুরি হয়ে পড়েছে।